ওয়েলকাম টু মনের বিনায়। আমি সঙ্গীতা। চলুন যাব আজকের রিডিংয়ে। আজকে যেটা করব সেটা হচ্ছে টি লিফ রিডিং। তো আমার কসমিক কাপ তাকে একটু ক্লেন্স করে নিই এবং ডেফিনেটলি আপনারা প্রত্যেকে এনার্জি কানেক্ট করে নেবেন বাই লাইক, সাবস্ক্রাইব অথবা ডিভাইনকে থ্যাংক ইউ জানিয়ে, যাতে আপনাদের জন্যই এই বার্তা সঠিকভাবে প্যাটার্ন হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে পারে, যা আপনাদের জিজ্ঞাস্য। আবারও বলছি, জেনারেল, কালেকটিভ, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। রিডিংটি যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি নেবেন। চলুন যাব রিডিংয়ে। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন কি না আমাকে একটু বলবেন। হ্যাঁ, চায়ের পাতাগুলো দেখা যাচ্ছে কি? এক সেকেন্ড, এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টাবো। যাতে পুরোপুরি চায়ের পাতাটা পড়েও না যায়, আবার প্যাটার্নের মধ্যেও চলে আসে। চলুন দেখি। দেখা যাচ্ছে? প্লেট এবং কাপ দুদিকের এনার্জি কিন্তু আমরা রিড করব। যে ধরনের এনার্জি আসবে সে ধরনের এনার্জি আমরা রিড করব। ওকে, এখানে দেখা গেছে, এখানে একটা অদ্ভুত ডিজাইন হয়েছে না, মনে হচ্ছে যেন কেউ মেহেন্দি দিয়ে ডিজাইন করেছে। কাপটা ভালো করে দেখা যাচ্ছে? আপনারা প্রত্যেকে আগে কাপটা ভালো করে দেখে নিন, ঠিক আছে? তারপরে আমি যেই প্যাটার্নগুলো দেখব সেগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব। ভালো করে দেখা গেছে কাপ? প্রত্যেকে দেখে নিয়েছেন? দরকার পড়ে ভিডিও পজ করে নিন, বা এখানটা পজ করে আপনারা জুম করে নিন, কোনো অসুবিধা নেই। আপনারা ভালোভাবে যেন প্যাটার্নটা দেখতে পারেন, কারণ এটার ওপর দাঁড়িয়েই কিন্তু রিডিং হবে। পরে আমি অরাকেল ডেক্স থেকে দেখব কি এনার্জি আছে। 1 সেকেন্ড। সামথিং অ্যাডজাস্ট এখানে হতে পারে। আপনারা কোনো কিছুতে কন্টিনিউ অ্যাডজাস্ট করে চলেছেন। অ্যাডজাস্ট অ্যাডজাস্ট অ্যাডজাস্ট, ও মাই গড। আচ্ছা, কি কি প্যাটার্ন আসছে আপনাদেরকে পরিষ্কার বলি। প্লেটের প্যাটার্নটা আমি কি করে দেখাবো? এখানে কারুর এখানে যারা আমাকে দেখছেন, হতে পারেন আপনারা জলীয় রাশি তত্ত্বের মানুষ বেশি। ক্যান্সার, স্পাইসিস, স্করপিও এনার্জি বেশি। ভার্গো আছেন, জেমিনাই আছেন, লিব্রা রয়েছেন, এরিজের থেকেও বেশি ক্যাপ্রিকন এনার্জি। এরিজ, টরাস আমি খুব একটা পাচ্ছি না, থাকলেও কম। জলীয় রাশি বেশি, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, লিও, এরিজ, স্যাজিটেরিয়াস, টরাস এবং এরিজের এনার্জি অনেকটা কম, অল্প সংখ্যক। বেশিরভাগ ক্ষেত্রে বাদবাকি রাশিগুলো 9টা যে রাশি রয়েছে। আচ্ছা, এখানে যেটা প্রথমে যে প্যাটার্নটিতে এসছে, আপনারা যদি খুব প্যাটার্নটি ভালো করে লক্ষ্য করেন, দেখুন মনে হয় যেন কেউ একজন বসে রয়েছে। সেই নাইট অফ ওয়ান্ডস বা নাইট অফ সোর্ডসের মতন একটা এনার্জি। 6 অফ ওয়ান্ডস হয় না? 6 অফ ওয়ান্ডসও আমরা দেখি, হর্স রাইডিং এনার্জিটা 6 অফ ওয়ান্ডসেও পাই প্যাটার্নের ইসেতে, ট্যারোটের প্যাটার্নের মধ্যে। তো ডেফিনেটলি ইটস সাম কাইন্ড অফ রাইডার এনার্জি। রাইডার বলতে কি, কোনো কিছুতে সে চলছে, কোনো কিছুতে সে একটা এগোচ্ছে। তো আপনাদের লাইফে এই মুহূর্তে আপনারা যেভাবে এগোচ্ছেন, সেক্ষেত্রে এখানে কর্কট রাশি থাকতে পারেন, কর্কট, পাইসি মানে মীন রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির বেশিরভাগ মানুষ থাকতে পারেন। কোনো একটা প্যাটার্নের দিকে যেটাতে আপনারা এগোচ্ছেন, আপনারা বেশ ফোকাসড, বেশ ফরওয়ার্ড, খুব হাই লেভেলের থট প্রসেসকে আপনারা বেশ বুঝে নিয়েছেন যে এইভাবে আমাদেরকে এগোতে হবে। জীবনের যাত্রাপথ বা গতিপথের যে অগ্রগতিপূর্ণ যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটা কিন্তু বেশ স্বচ্ছ আপনাদের দিকে।
আরেকটা যেটা বিষয়বস্তু আছে, এখানে কারুর ঋণ থাকতে পারে, কোনো ডেপ্ট বা ঋণ, সেই বিষয়বস্তুটাকে অনেকটা কাটিয়ে ওঠার একটা প্রচেষ্টা আপনাদের ভেতরে আমি দেখছি। হতে পারে আপনারা হয়তো এখন অনেক বেশি নিজেকে কর্মে ইনভেস্ট করেছেন, কারণ রিসোর্স সিচুয়েশনটা স্ট্রং থাকলেই কোনো রকম ঋণ বা লোন বা সামথিং কোনো কিছুর থেকে বেরিয়ে আসা যায়। জমি সংক্রান্ত কোনো একটা বিষয়বস্তু থেকে এখানে আপনারা অব্যাহতি চাইছেন, জমি জায়গা সংক্রান্ত কোনো কিছু একটা বিষয়বস্তু থেকে আপনারা এখানে অব্যাহতি চাইছেন। আরেকটা যেটা প্যাটার্ন এসছে, সামওয়ান ইজ প্ল্যানিং, কোনো রকম ভ্যাকেশনের প্ল্যানিং এখানে আপনারা করছেন, বা কেউ চান যে এই সমস্ত কাজকর্মগুলো মিটে গেলে আমি কোনো একটা জায়গায় ঘুরে আসবো, মানে একটা ট্রাভেলের একটা এনার্জিও আমি পাচ্ছি, কারণ নাইট অফ ওয়ান্স, নাইট অফ সোর্ড, 6 অফ ওয়ান্স, এগুলো একটা ট্রাভেলের এনার্জি দেখায়। আচ্ছা, কাউকে কোনো রকম এক্সাম আমি দিতে দেখছি, যেটা প্রমোশন, বা এমন হতে পারে এখানে কেউ মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোনো কিছু মানে পড়াশুনোর জন্য, ঠিক আছে, সামথিং কোনো কিছু ট্রাই করে যাচ্ছেন, যেটা হয়তো আপনার হাতে এই মুহূর্তে সুযোগ আসেনি, তবে এখানে বাইরের দেশেও কিন্তু কোনো রকম যাত্রা আমি দেখতে পাচ্ছি একাডেমিক দিক থেকে। আরেকটা যেটা বিষয়বস্তু, এখানে কোনো রকম আর্ট অ্যান্ড ক্রাফট, বা কেউ হতে পারেন কোনো অ্যান্টিক মানে ভালোবাসেন, বা কাঠের নানা রকম কারুকার্য করা, বা টেরাকোটার কোনো রকম কারুকার্য করা জুয়েলারি বা অ্যাক্সেসরিজ পছন্দ করেন, ঠিক আছে, বা সাজাতে ভালোবাসেন, ঘরকে সাজাতে ভালোবাসেন এরকম কোনো জিনিসপত্র বা জিনিস বস্তু দিয়ে। আচ্ছা, জমি সংক্রান্ত বিষয় থেকে এখানে একটা সমস্যার সমাধান হবে। মীন রাশির এখানে অনেকে যারা মানুষ আছেন, মীন রাশির ক্ষেত্রে একটা ভালো টাইম আমি এখানে দেখতে পাচ্ছি। মীন রাশি বা যদি মেষ রাশির অল্প সংখ্যকও মানুষ থেকে থাকেন, এখানে কিন্তু একটা ভালো টাইম আপনাদেরকে এখানে দেখা যাচ্ছে। ধনু এবং তুলা রাশির ক্ষেত্রেও একটা ভালো টাইম আমি এখানে দেখতে পাচ্ছি। ক্যাপ্রিকর্নের এনার্জি, টরাসের এনার্জি, এই মুহূর্তে সিদ্ধান্ত বুঝে নিতে হবে একটুখানি, হ্যাঁ, একটু ভাবতে হবে, সব দিকটা ভাবতে হবে, একদিক দুদিক ভাবলে হবে না, সব দিক ভাবতে হবে। আরেকটা যেটা প্যাটার্নের এখানে এসছে, কারুর গৃহ নির্মাণ হতে পারে হয়তো আপনার মানে দোতলা করার হয়তো প্ল্যান করছেন, বা দোতলাতে হয়তো আলাদা করে কিচেন বা টয়লেটের কোনো রকম রেনোভেশন এখানে আমি দেখতে পাচ্ছি। কেউ জমি ক্রয় করার একটা বিষয়বস্তু, বা কেউ কোনো রকম কিছু সঞ্চয় করতে শুরু করেছেন, যে 1-1.5 বছরের মধ্যে হতে পারে গাড়ি বা সামথিং কোনো কিছু আপনি কিনতে চান। আচ্ছা, আরেকটা যেটা বিষয়বস্তু এখানে রয়েছে, প্রচুর মানুষ মানে ফুল গাছ লাগাচ্ছেন, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ফুল বা ফলের গাছ লাগাচ্ছেন টবের, এরকম একটা এনার্জি। ডেফিনেটলি এটা আরেকটা দিক বোঝায়, সেটা হচ্ছে ইমোশনাল গ্রোথ বা নিজস্ব জীবনকে আবার নতুন করে সাজানো, বা নতুন কোনো রকম রিলেশনশিপের অপেক্ষা না করে আপনার পক্ষে যতটুকুনি করা সম্ভব আপনি আপনার জীবনের দিকে সেই নজরগুলো দিয়েছেন। আশা করি আপনারা কাপটাকে দেখতে পেয়েছেন। আমি কিন্তু এই প্যাটার্নের ওপর দাঁড়িয়েই রিডিং করছি। কারুর বাড়িতে কোনো রকম বিগ্রহের নতুন ড্রেস আমি পরাতে দেখছি, হতে পারে সেটা গোবিন্দের বিগ্রহ, যাই থাকুক না কেন, রাধারানীর বিগ্রহ, যে যাকেই সেবা করেন, বিন্ধ্যবাসিনী দেবী, যে যাকেই সেবা করেন, কোনো রকম বিগ্রহের কোনো নতুন সাজসজ্জা, বা তার কোনো রকম জুয়েলারি সামথিং কোনো কিছু সাজসজ্জা আমি এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। রিসেন্ট কারুর বাড়িতে কোনো রকম কোনো শুভ অনুষ্ঠান হতে চলেছে, সেটা বিবাহ সংক্রান্তও হতে পারে, বা আপনার জমি জায়গা হয়তো রেজিস্ট্রি হলো, বা গাড়ি কিনলেন তার জন্য কোনো গ্যারেজ তৈরি করা। আপনারা এমন কোনো জায়গায় ভিজিট করতে পারেন যেগুলো স্পিরিচুয়ালি যার গুণমাহাত্ম্য রয়েছে, এমন কোনো জায়গার ভিজিট করার হয়তো কথাও ভাবছেন, যেখানে হয়তো কোনো মন্দির রয়েছে, পুরনো কোনো মন্দির, পুরনো কোনো বিগ্রহ, দেব বিগ্রহ, জাগ্রত কোনো বিগ্রহ, এরকম কোনো মন্দিরে ভিজিট করার এনার্জিও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওয়াও! বা মেবি এমন হতে পারে আপনাদের বিবাহ বা কোনো শুভ কাজের আগে হয়তো কুলদেবতাকে পুজো করা, বা সেরকম কোনো জায়গায় হয়তো ভিজিট করা, সামথিং লাইক দ্যাট। দেখা যাচ্ছে এখানে এমন কেউ রয়েছে, বা কারুর লাইফে এমন কোনো লাইফ পার্টনার আসতে পারে যিনি পশুপ্রেমী বা পাঞ্জি জাম্পিং টাইপের এনার্জি খুব পছন্দ করেন, ঠিক আছে। তবে ঘুরতে যাওয়ার মানে একটা পার্বত্য অঞ্চল বলুন, বা একটু মানে বন জঙ্গল ঘেরা পরিবেশ, সেই হয় না শুশুনিয়া পাহাড় টাহাড়, অযোধ্যা পাহাড় টাহাড়, এরকম কোনো ছোটোখাটো কোনো জায়গায় কোনো রকম কাউকে আমি ঘুরতে যেতে দেখছি। আচ্ছা, এখানে যে প্যাটার্নটা এসছে এভাবে দেখলে তো এটা পুরো পড়ে যাবে, আমি একটু দেখে বলছি। ডেফিনেটলি
এখানে যে প্যাটার্নটা এসছে সেই প্যাটার্নটা খুব সুন্দর একটা প্যাটার্ন এসছে, যেমন আলপনা ডিজাইন হয় বা বাড়িতে আমরা অনেক সময় দেখবেন স্বস্তিক চিহ্ন, গণেশজির মানে মুখাকৃতি, এরকম কোনো কিছু। এখানে কারোর লাইফে খুব শুভ ঘটনা খুব রিসেন্ট ঘটতে চলেছে, বা কেউ কোনো রকম ইভেল আই থেকে ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করে রেখেছে। অলরেডি আপনার লাইফে হয়তো কোনো রকম একটা মানে নিউ বিগিনিং ম্যানিফেস্ট হচ্ছে। লাইট ফ্লিকারিং, ইটস আ ইয়েস। তো চলুন এবার আমরা চায়ের কাপটিকে একটি জায়গায় রাখি এবং একটুখানি কার্ডের এনার্জি থেকে দেখে নিই আপনাদের আর কি কি বিষয়বস্তু এই মুহূর্তে জানা দরকার। রিডিং ভালো লাগলে অবভিয়াসলি ভালো এনার্জিকে ওয়েলকাম করতে ভুলবেন না। চলুন দেখে নিই কি আছে। টাওয়ার কার্ডের এনার্জি, রিসেন্ট কোনো রকম সত্যি বা রিসেন্ট কোনো রকম অসৎ কিছু প্রবৃত্তির টক্সিক এনার্জি থেকে আপনি বেরিয়েছেন। সামথিং কোনো কিছু নাড়িয়ে দেয় না, ভেতর থেকে পুরো নাড়িয়ে দেয়, এরকম কোনো পরিস্থিতির থেকে আপনি অলরেডি বেরিয়েছেন। দ্যাটস ওয়াই আপনার লাইফে বললাম না কোনো নিউ বিগিনিং আসতে চলেছে, কোনো রকম নিউ সিচুয়েশন আপনার লাইফে অ্যারাইভড হতে চলেছে। ইয়োর থার্ড আই ওপেন, অ্যাবসোলুটলি। বা অলরেডি লাইফের কোনো রকম নিষ্ঠুর অভিজ্ঞতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, এবং এই নিষ্ঠুর অভিজ্ঞতার কাছে আপনি কোনো রকমভাবেই মাথা নত করেননি। এই এনার্জির কাছে আপনি মাথা নত করেননি যে ঠিক আছে, ইটস ওকে, হোয়াট এভার হ্যাপেন, চলো, জীবন অনেক বড়, আমাদের জীবনে অনেক এগোতে হবে, এরকম একটা বিষয়বস্তু নিয়ে আপনি এগিয়েছেন। টাওয়ার কার্ড, এমপ্রেস কার্ডের এনার্জি, ইটস আ ইয়েস। বা মেবি কেউ আপনার কোনো রকম ফার্টিলিটি বা বিউটি বা আপনার কোনো রকম পার্সোনালিটির বিরুদ্ধে কোনো রকম অপবাদ বা দুর্নাম করার চেষ্টা করেছিল, সেই দুর্নাম আর ওই অপবাদের সমস্ত এনার্জিকে পেছনে ফেলে আপনি এগিয়েছেন। এখানে কারোর সন্তান প্রাপ্তি যোগ হতে পারে, অথবা নিজস্ব লাইফের অ্যাচিভমেন্টের দিক থেকে নেক্সট স্টেজে যাওয়া। ঠিক আছে, যে আপনি প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার করা হয়ে গেছে, তারপরে আমরা মেইন এক্সামে যাব, এরকম একটা বিষয়বস্তু। সামথিং আপনাদের লাইফের নেক্সট বেস্ট ভার্সনের পরবর্তী ধাপে আপনারা যেতে চলেছেন। বাপরে বাপ, একটুখানি আচ্ছা আরেকটা কার্ড নেব, তারপর আমি ক্ল্যারিফিকেশন করব। 10 অফ ওয়ান্ডস, ওভারবার্ডেন, এক্সট্রা রেসপন্সিবিলিটি হোল্ড করতে 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 ক্লান্ত, বা কেউ এরকম এনার্জি আপনাদের লাইফে ছিল যে সবসময় আপনাদের ক্রিয়েটিভ জায়গাগুলোকে বিনষ্ট করে দিয়ে তার স্বার্থকে সবসময় চরিতার্থ করে গেছে। সেইখান থেকে ফোর্সফুলি নিজেকে আপনি আলাদা করেছেন যে না, এভাবে চলতে পারে না। এখানে টরাস, লিব্রা, লিও, এরিস, স্যাজিটেরিয়াস অ্যান্ড স্করপিও রয়েছে এনার্জি হিসেবে। ক্ল্যারিফিকেশন নিই। আপনাদের কাছে আমি একটা মোমবাতি দেখাবো, এক সেকেন্ড। এটা ম্যাঙ্গো সরবেট, এত সুন্দর গন্ধ এই ক্যান্ডেলটায়, মানে আমি ভাবতে পারছি না, মানে সামনে মনে হচ্ছে কেউ আইসক্রিম খাচ্ছে, ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছে বসে বসে আমার সামনে, খুব সুন্দর গন্ধ। তো ডেফিনেটলি আপনারা এরকম সেন্টেড ক্যান্ডেল ধরিয়েও কিন্তু এই যে অ্যাংজাইটি ফুল যে সিচুয়েশন আছে, মেডিটেশনের মাধ্যমে নিজেদেরকে ইন্টারনালি ক্লেন্স করতে পারেন। মানে শীতকালে এরকম পাকা আমের গন্ধ পাচ্ছি, আই এম লুকিং লাইক আ ম্যাঙ্গো। নাদুস নুদুস আম। টাওয়ার কার্ডকে ক্ল্যারিফিকেশন করেছে জাস্টিস কার্ড। এগেইন ইটস আ লিব্রা। কোথাও একটা ভারসাম্য ফিরে আসা, জটিলতা এবং অনেক রকম ঘাত প্রতিঘাতের ভেতর থেকে। এমপ্রেস কার্ডকে ক্ল্যারিফিকেশন করছে কি দেখব। 4 অফ কাপস, আপনার হতাশা বোধগুলো একমাত্র নিজেকে মেলে ধরতে না পারার, অন্য কোনো রকম কুপমণ্ডুক বা অন্য কোনো রকম টক্সিক এনার্জির থেকে ডিসকানেক্ট হওয়ার জন্য কোনো রকম আপনার ভেতরে দুঃখ বা আফসোস বা হতাশা এই মুহূর্তে নেই। আর ইউনিভার্স এটা দেখছে, ইউনিভার্স এটার জন্য আপনাকে বাহবা দিচ্ছে। ঠিক আছে,
এমপ্রেস কার্ডকে ক্ল্যারিফিকেশন করছে 4 অফ কাপস। আপনি যে নিজের জীবনে যে সুযোগগুলো হারিয়েছেন, আপনার স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য যে সঠিক সময়গুলোকে আপনি ব্যবহার করতে পারেননি, সেই জায়গাগুলো নিয়ে আপনার যে হতাশা ছিল সেই হতাশা দূরীভূত হতে চলেছে, কারণ ফাইনালি আপনি রিয়েলাইজ করেছেন এবং তারপর কোথাও যেন একটা এনার্জেটিক্যালি কাট করে দিয়েছেন যে ঠিক আছে, আমি আর কোনো রকম ড্রামা ট্রমা এসবকে নিয়ে চলতে রাজি নই, আই এম নট ইন্টারেস্টেড, দ্যাট কাইন্ড অফ এনার্জি। এটা কখনোই ইগো নয়, এটা অবভিয়াসলি খুব পোলাইট এবং হাম্বেল সেলফ রেসপেক্ট। 10 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফিকেশন, ও মাই গড, ইটস আ 10-10, বটম অফ দ্য ডেক ডেভিল কার্ড। ডেফিনেটলি এখানে যারা যারা ভিডিওটি দেখছেন আপনারা 10-10 এঞ্জেলস নাম্বার এবং 11-11 নাম্বার সব সময় দেখছেন, ইভেন আজকেও 911, বা সত্যি কথা বলতে গেলে আজকে 999 পোর্টাল, কারণ নভেম্বর মান্থ ইজ আ 9 মান্থ। তো যাই হোক, যদি 11 মান্থও ধরেন তাহলেও 911 সামথিং কোনো রকম সিদ্ধান্ত নেওয়া, যেটা আর কি আপনার মনে হয়েছে যে আপনার ব্যক্তিগত জীবনের উন্নয়নের জন্য ভীষণভাবে জরুরি, বা কারুর সন্তানের স্বার্থে, এরকম একটা বিষয়বস্তু। আচ্ছা, ডেভিল কার্ডকে একটু ক্ল্যারিফিকেশন করি। অবসেশন এবং ফিয়ার এবং শ্যাডো পার্ট থেকে আপনি দূরে, পরিষ্কার কথা, কারুর প্রতি সেই আসক্তিমূলক চেজিং মোডটা আপনার নেই। তার জন্য প্যাটার্নের এনার্জিগুলোতে দেখুন আপনার লাইফে যেটা আসতে চলছে সেটা হচ্ছে নিউ বিগিনিং এর একটা বা নেক্সট বেস্ট চ্যাপ্টারের একটা সুন্দর মুহূর্ত, যেটার আপনি অধিকারী। Yeah, of course. Mother Star, it's a yes. Bottom of the deck, 6 of Pentacles. আপনি নিজেকে সময় দিয়েছেন উইদিন 6 মান্থ অথবা উইদিন 1 ইয়ারের মধ্যে আপনি নিজের কাছে নিজেকে প্রমাণ করে দেখাবেন, আপনি নিজেকে প্রাউড ফিল করাবেন, আপনি নিজের ব্লাড লাইনকে প্রাউড ফিল করাবেন, অ্যান্ড ইটস ইয়োর প্রমিস। আপনি প্রতিশ্রুতিবদ্ধ নিজস্ব অস্তিত্বের সম্মান পুনরুদ্ধার হেতু। Determined, focused, disciplined, and innerly you already achieved that because you take a step. মনের বিনায় আমি সঙ্গীতা, your spiritual cheerleader is here bestie. অনেকটা শুভকামনা। এইভাবেই লড়ে প্রত্যেকটা মুহূর্তকে জয়ী করে তুলুন। যা অথর্ব, যা জড়তাগ্রস্ত, যা জরাজীর্ণ, যাকে নিয়ে বা যাদেরকে বন্ধনে আবদ্ধ করে এগোনো সম্ভব না, সম্মানীয় বিদায় বা দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন সেখানে কর্তব্য। আশা করি কথাটির মাহাত্ম্য আপনারা বুঝবেন। দেখা হচ্ছে আগামী দিন। অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, তারা।